দেখি মা ঘুরবে, কথা কানে নেবেন। ফটো তুলিনি, এই যে মারা রেডি হয়েছে, ক্যামেরাটা কেমন ঝাপসা হয়ে গেছে আমার পিছনটা। এই যে মারা রেডি হয়েছে, আমরাও রেডি হয়েছি। আর এখন এই যে কোন একটা বাজছে। চল না, চল বাবান চল, নাম নাম নাম, ওদের দুজন যাচ্ছে, চল চল। হ্যাঁ যাচ্ছি, চল ভিডিওটা নিয়ে চল নাম। তো মারা বেরিয়ে গেছে, আমরা এবার রেডি হচ্ছি। বেরোতে অনেকটাই লেট হয়ে গেল আমাদের, আসলে সকালে কোনো কিছু প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান করা হয়। আজকে যেহেতু ছুটি আছে তো সেই জন্য ভাবলাম বাড়িতে বসে থেকে কি লাভ, চল একটু ঘুরে আসি। প্রথমে তো জুহু বিচ না হলে মেরিন ড্রাইভ এসব প্ল্যান হচ্ছিল, তো সেসব ক্যান্সেল হয়ে গেছে। এখন যাচ্ছি ওয়াসিতে টুকটাক মায়ের কিছু জিনিস নেওয়ার আছে, তো সেই সবও নেব। আর একটু ওই ওয়াসিতে খাড়ি আছে সেখানটাও যাব, জানি না এখন জল থাকবে কিনা, জোয়ার আসলে জলটা থাকে। তো চলো বেরোই আগে, দেখি জল থাকবে, যেটাই থাকবে তোমাদেরকে দেখাবো। তো আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর হ্যাঁ, আজ কোনো ছুটির দিন না, আজকে ও একটা পার্সোনাল কারণে ছুটি নিয়েছিল অফিস থেকে, তো সেই কাজ সকালে কমপ্লিট করে বেরোতে একটু লেটই হলো। তো বললাম যখন সবই কমপ্লিট হয়ে গেছে চলো একটু ঘুরেই আসি, সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়া। এখন জানি না যে উদ্দেশ্য সফল হবে কি না, কারণ জোয়ারের জল যদি নেমে যায় তাহলে ওখানে দেখা যাবে না। তো সেই জন্যই আরও আমরা লেট হয়ে গেছে বলে একটু মনটা খারাপ হচ্ছে। তো চলো পৌঁছাই আগে, তারপরে দেখি যে আদৌ দেখতে পাই কি না। চলে এসেছি বাসি, এই জায়গাটা বেশ শেডটা দিয়েছে বলে বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখন রোদের প্রচুর জোর। আসলে আজকে আমরা ওইখানটা একটু উল্টো দিক দিয়ে চলে এসেছি। আমরা একটু আগেই নেমেছি, ওখানে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, অড টাইমে বেরিয়েছি, সেই জন্য কোনো তাড়া নেই। হাঁটতে হাঁটতে যাই, জানি না খাড়িতে জল আসে না, চলে গেল, সেই জন্য বেরোনো হচ্ছে। দেখি গা চলো জল আসে না, নেমে গেল। আসলে লেট হয়ে গেল একটু, 1টা বেজে গেছে প্রায়। ওয়াসি খাড়ি, মানে ওটা হচ্ছে সমুদ্রের একটা খাড়ি, ওখানে জলটা আসে, জোয়ার আসলে জলটা ওঠে, আবার জোয়ার চলে গেলে জলটা নেমে যায়। পৌঁছেছি আমরা, এখন এই জাস্ট বন্ধ করে দিয়েছে গেট, আবার 5টায় খুলবে। তো এখানে বসে থেকে আর কি করব, সেই জন্য ভাবছি চলে যাব। তো দেখি, এখানে গোলা বিক্রি হচ্ছে, আমার খেতে খুব ভালো লাগে, তো সবাই মিলে খাওয়া হবে। ও আসুক, এলে ওকে বলবো নিয়ে আসতে। এখানে আমরা এখন এসে বসেছি লম্বা করে, এই যে পিছন দিকটাতেও যাওয়া যায়, কিন্তু এখন সব ঠিকভাবে পরিষ্কার নেই বলে অ্যালাও নেই যাওয়াটা। তো ওই জন্য এখানটাতেই একটু বসি, এতটা এসছি, হেঁটে হেঁটে একটু বসি, খাবো, ঠান্ডা হবো, তারপরে আবার যাব। আমাদের কোনো তাড়া নেই ফেরা, যখন খুশি ফেরা যাবে। খাবো তো কি, চলো। এই যে গোলা নিয়ে চলে এসছে, সব এখন খাওয়া হচ্ছে। মা এই যে চলছে মায়ের সব। দেখি তোমাকে ঠোঁট জিভ সব একদম অরেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কেন? জিভ সব অরেঞ্জ হয়ে গেছে। ইভানা একটু করে খাচ্ছে।
গ্রিন অরেঞ্জ দুটোই খেয়েছি, ওই জন্য আমার মিক্স হয়ে গেছে কালার। মিক্সিং কালার, একদম পিঙ্কি পিঙ্কি ঠোঁট হয়ে গেছে, পিঙ্কি পিঙ্কি অরেঞ্জ। মায়ের এখনো শেষ হলো না, মা আমার সঙ্গে স্টার্ট করেছে, এখনো শেষ করতে পারলো না। এইখানে এসেছি তালাবের এইদিকে, মারা ওই দূরে বসে আছে, এখন আসেনি, ওরা আর হাঁটতে পারছে না। আসলে রোদের জোরটা প্রচুর। সাইডের এই কালারের পাথরগুলো বেশ ভালো লাগছে দেখতে। জলটা এখন কমে গেছে। আর পুকুরটা একবারে মাছে ভর্তি একদম। চলে এসছি, এখানটা দাঁড়িয়ে আছি, ওরা আসতে পারছে না, আসলে রোদটা প্রচন্ড জোর। বাবান থাকা আসলে আমাদের টাইমিংটা এত ভুলভাল হয়ে গেছে, কোথাওই পাচ্ছি না। তো এইখানে একটুখানি ঠান্ডায় বসবো, তারপরে যাব। দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। তো আমাদের জামা কাপড় দেখে বুঝতেই পারছো যে এটা অন্য কোথাও যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো যে আমরা অন্য কোথাওই যাচ্ছি। আর ওয়াসি থেকে ফিরতে আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো, প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছিলো। তাই এসে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগছিল না। আর উঠে তারপরে খাবার করতে একদমই ইচ্ছা হচ্ছিল না। তাই সবাই মিলে ডিসিশন নিলাম, তো চলো আজকে ঘরে কিছু বানাবোই না, বাইরে খাবো। আর এই প্ল্যানিংটা আমাদের বেশ কয়েকদিন থেকেই চলছিল। তো বললাম চলো আজকে একটা সুন্দর সুযোগ এসছে যে বাইরে খাওয়ার, তো চলো সেটাকে ইউটিলাইজ করি। সেই জন্য প্রত্যেকেই একদম একমত হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো এখন মোটামুটি 9টা মতো বাজছে, খুব বেশি রাত হয়নি। তো সেই জন্য বললাম চলো তাড়াতাড়ি যাই, একটু ওখানেও বসবো, টাইম নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো। তো চলো বেশি দূরে নয়, কাছেই পৌঁছাই, তোমাদেরকেও দেখাবো। আগেও দেখেছো আমরা আমাদের অ্যানিভার্সারিতে যে রেস্টুরেন্টে গেছিলাম ওখানেই যাচ্ছি। শোনা যাবে না আমার কথা, তাই হোক। বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবো। কেমন লাগছে তোমাদেরকে? ভালো লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। ও মা, বিরিয়ানি খাবো। এত বেশি কথা বলতে, তোমাকে বলেছিলাম বাইরে গিয়ে ম্যানার্স ছিল, বেশি কথা বলে না। যে অর্ডার ফিক্স হয়ে গেছে তোমাদের, তোমরা দুজনে বোবা খালির মতো বসে আছো কেন? বাবারা কি কেউ জানবে? যেটা ভালো সেটা দিয়ে ওরা বুঝবে, বাবারা কি খেয়েছে থাক লাস্টে। দেখুন চারিদিকটা একটু চারিদিকে শুধু গাছ আছে এদিকে। কোল্ড ড্রিঙ্কস লাস্টে, একদম লাস্টে একটা কোক নেই। একটা কি
করছো? সোজা হয়ে বলছো। তুমি কি খাবে বলো? বিরিয়ানি খাবে না নান খাবে? কি খাবে? বিরিয়ানি। বিমান কি করে বিরিয়ানি খাবে? হ্যাঁ, ওকে। বিরিয়ানি এখনই দিয়ে দেবে। বাহ, হ্যালো 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 করে দেবো। ওখানে গেছে, হাত ধুয়ে আসলে যাও, গেলে যেতে পারো। এবার उन्हें हाथ में नहीं छोड़ दो, हम लोग सर्व कर लेंगे। इधर दे तो सर्व कर लेंगे। দশটা খাবার তুমি সবাইকে দিয়ে দাও, তুমি সার্ভ করে দাও। আমি তোমাকে দেবো, তুমি রাখো। কেন প্লেটে হাত দিচ্ছ? খাবারকে দেবো। Okay. হ্যাঁ, এই কী করবে? সার্ভ করে নেবে। গ্রেভিটা একটু দাও আমাকে। তোকে দিয়ে দিয়েছে। रुको 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 रुको। বলো, ওরম করে নয় বাবা। স্পুন দিচ্ছি, বসো। আস্তে এগিয়ে বসো, তুমি আগে রাখো, চামচ রাখো, এগিয়ে বসো। তাকাও দেখি। বাবা কেমন লাগলো? কেমন লাগলো? মা কেমন লাগলো? এদিকে তাকাও, কেমন লাগলো? দারুণ দারুণ। খাওয়া দাওয়া হলো, বেশ ভালোই লাগলো। মায়েদের কেমন লেগেছে জানি না, আমার তো বেশ ভালো লাগলো। এখানে তো বিরিয়ানি আগেও খেয়েছি, আর এখানে নানটা এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর আপনার পনির বাটার মশলা নিয়েছিলাম। আমার গলার অবস্থা খুবই খারাপ, জানি বুঝতে পারা যাচ্ছে না খুব একটা, কিন্তু তবুও দেখছি একটু কথা বলে আর কি। তো যেটুকুই হয় কষ্ট করে একটু বোঝার চেষ্টা করো। এই যে মা বাবারা পিছনে আসছে, ভেজ রেস্টুরেন্ট হয়েছে এখানটা।
হেভি খাওয়া দাওয়ার পর চলো এবার হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছাই। চলে এসেছি একদম কাছে। তো আমরা বাড়ি পৌঁছাই, আর তোমরা ভিডিওটা দেখে অবশ্যই যেন একটা লাইক করবে। তো চলো আজকের মতো গুড নাইট।